আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের তালের কেক। এটা খেতে অসাধারণ লাগে। আমরা এখানে নিয়েছি তিনটা ডিমের সাদা অংশ। এখানে আধা চামচের থেকে কম নিয়েছি বেকিং পাউডার। আর হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার দিয়ে আপনারা এভাবে ফোমি করে নেবেন। তারপরে আমরা এটা এর মধ্যে দিয়ে দিব ডিমের যে কুসুম আছে সেটা দিয়ে, আর পুরো 1 কাপ চিনি দিয়ে আমরা আলতোভাবে লোহিতে আমরা এটা মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব আমরা তালের যে পিউরিটা আছে সেটা দিয়ে এটা সব কিছু আমরা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো 1 কাপের মতো আটা, একটু চেলে নিব, তাহলে এর মধ্যে গুটি ভাবটা থাকবে না। আর দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তারপরে যে পাত্রে দেবো সেখানে একটু তেল ব্রাশ করে আমরা সুন্দর করে ঢেলে দিয়ে টেপ করে নিচ্ছি। আর চুলা এভাবে আমরা ঢেকে দিয়ে দিচ্ছি। তার এখানে আধা ঘন্টার মতো দিয়ে দিলেই লো হিটে তারপর সুন্দর করে কেক হয়ে যাবে। খুব নরম তুলতুলে স্পঞ্জি কেক হয়েছিল। এটা খেতে খুবই অসাধারণ হয়েছিল। আশা করি আপনারা এই কেকটি একবার হলেও বানাবেন, তৈরি করে প্রিয়জনকে খাওয়াবেন সবার। এটা অসাধারণ লাগে খেতে। সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের চকলেট কেক, দারুণ মজার। আমরা এখানে 3টি ডিমের সাদা অংশ আলাদা করেছি এবং কুসুম আলাদা করেছি। এখানে 1 চিমটি লবণ দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা এখানে আধা চামচের থেকে কম আমরা দিয়ে দেবো বেকিং পাউডার। দিয়ে আমরা এখানে একটু সাদা অংশটা আমরা বিট করে নেব বা হ্যান্ড বিটার দিয়ে আমরা ভালো করে ফেটিয়ে আমরা ফোমি ভাবটা করে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 কাপের মতো চিনি, আর কুসুমটা দিয়ে আলতোভাবে বিট করব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ বা 1 কাপের থেকে একটু বেশি আটা। এটা একটু চেলে দিচ্ছি যেন লাম্পস না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি 3-4 চামচ কোকো পাউডার। এটা দিলে চকলেটের এটা আসবে, চকলেট কেক তৈরি করা হবে। আর আমরা আধা কাপের মতো দিয়ে দিচ্ছি আটার রেগুলার তেল। সব কিছু আলতোভাবে মেশানো হয়ে গেলে আমরা এটা ঢেলে যে পাত্রে দেবো সেখানে তেল ব্রাশ করে ঢেলে ব্যাটারটা আমরা একটু ট্যাপ করে নেব যেন ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায়। আর এটা এভাবে চুলায় আধা ঘন্টার মতো ঢেকে দিব লো হিটে, তাহলে সুন্দর করে কেক তৈরি হবে এবং খুব সুন্দর ক্লিন আসবে, সুন্দর করে হয়ে যাবে। তারপরে এটা মল থেকে আমরা এভাবে ঢেলে আমরা এটা সার্ভ করবো। এটা খুবই নরম তুলতুলে এবং স্পঞ্জি হয়েছিল। আশা করি সবাই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার কেক রেসিপি একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন।